বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ঢোকার আগে আপনারা যে থাম্বনেলটি দেখে ক্লিক করেছেন, হ্যাঁ, এই থাম্বনেলের যেটা লেখা দেখেছেন সেই অনুযায়ী আজকের এই ভিডিওটি। তো আমি আপনাকে বলবো, যদি আপনার কণ্ঠটি যদি মিষ্টি না লাগে গাওয়ার সময়, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। আর যদি আপনার সুর যদি ভালো এসে থাকে, সেই ক্ষেত্রেও আপনি ভিডিওটি দেখতে পারেন, এতে আরও নলেজ বাড়বে। কণ্ঠ তৈরি হইতে যে গোপন কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলি কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই গোপন প্র্যাকটিসটি দেখিয়ে দেব, যেন আপনাদের সুর ভালো না হলেও যেন ভালো হইতে বাধ্য হয়। ঠিক আছে, আমি সেইভাবেই আপনাদেরকে ক্লিয়ার করব। তো আমি মূল ভিডিওতে চলে যাব। যাওয়ার আগে আপনাকে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আমি আজকে আপনাদেরকে এই দেখাবো এই ন্যাচারাল সি থেকে। তো আপনারা অবশ্যই আপনার স্কেল থেকে করবেন। তো আমরা প্রথমেই যেটা জেনে নেব, এই সা থেকে এই সা এর মধ্যে যে কয়টা আমরা রিড পাবো, প্রত্যেকটি রিডে আমরা গলা লাগিয়ে এই পর্যন্ত আসব। তো দেখেন, গলা যদি আপনার মিষ্টি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্র্যাকটিসটি করতে হবে, তাহলে আপনাদের সুর ভালো হইতে বাধ্য হবে। আপনি মনে করেন না যে আপনার সুরটা খারাপ, আপনার কণ্ঠ খারাপ। আমি বলবো না, আপনার কণ্ঠ খারাপ না, শুধু আপনি গোছায়া গাইতে পারেন না, তাই খারাপ শোনা যায়। আর কেউ গোছায়া গাইতে পারে, তাই সুন্দর শোনা যায়। এটা হচ্ছে বিষয়। আর কণ্ঠটা মিষ্টি করাটা, এটা আপনাদের কান যত ভালো থাকবে, সুরটাও তত ভালো হবে। কতটুকু মিষ্টি হবে সেটা আপনার কানেই বলে দেবে। যদি একটু মিষ্টি কম থাকে, সেই ক্ষেত্রে আপনার কানেই বলে দেবে। ঠিক যখন হবে তখন আপনার কানেই বলে দিবে। সব কিছু কান ভালো যার, এই সঙ্গীতে সব ভালো তার। তো এই আমি যখন এই ছায়ের মধ্যে গলাটা লাগাবো, তখন কতটুকু মিলল কতটুকু মিলল না, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমি দেখেন গলাটা প্রথমে মিলাবো, এরপরে আপনাকে দেখাবো। সা দেখেন, এখানে এই সুরের সাথে আমার গলাটা কতটুকু মিশে আছে, এবং গলাটাকে আমি যে এই রিডের উপর দাঁড় করিয়ে রাখলাম, এই প্র্যাকটিসটি আপনাদেরকে করতে হবে। এই দুটো প্র্যাকটিস করলেই আপনারা সুর সম্পর্কে 95% ধারণা পেয়ে যাবেন, আমি বলছি। তো আমি প্রথমে এই স্বরে গলাটা লাগাবো এবং গলাটাকে দাঁড় করিয়ে রাখবো। দাঁড় করিয়ে রাখাটা কেমন? সা তো আমি কিন্তু দাঁড় করিয়ে রাখলাম। এইবারে আপনাদেরকে আমি দেখাবো যে গলাটা ওঠা নামা করলে কেমন লাগে, সুরে কেমন শোনায়। সা দেখেন, আশা করি আপনি বুঝতে পারছেন। তো আপনার গায়কের সময় যদি এইরকম সুরেলাই মনে হয়, তাহলে আপনি বুঝে নিন যে আপনি স্বরের উপর দাঁড়ানোর প্র্যাকটিসটা আপনাকে মাস্ট বি করতেই হবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটি করলে আপনাদের সুর 100% চেঞ্জ হবে, গলার মিষ্টতা বাড়বে। যদি না বাড়ে, সেই ক্ষেত্রে আপনি আমার নাম্বারে ফোন দিয়ে আমাকে সরাসরি জানাইতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে থাকি সবসময়ই, কারণ আপনাদের পার্সোনালভাবে অনেক সময় ভিডিওর প্রয়োজন হয়, যে কোনো গানের নোটেশন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। তো দেখেন, আমি গলাটাকে দাঁড়িয়ে করে রাখলাম, একবার ওঠানামানো করলাম। তো সেই বিষয়ে শুনতে কেমন শোনা গেল? তো বিষয়টা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি অনায়াসে এই সুরের প্র্যাকটিসগুলো করলে আপনার গলা মিষ্টি হবে। যখন এইটা হয়ে যাবে, তখন আবার কমল রে
তার মানে কি এই সাইড থেকে এই সা যতটি রিড পাবেন সিরিয়ালে সবগুলো আপনি গলা মিলিয়ে মিলিয়ে এই সা পর্যন্ত আসবেন, আবার এই সা থেকে এই সা পর্যন্ত যাবেন। তো আমি অবশ্যই তো দেখিয়ে দিব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। অনেক সময় কিছু দেখানোর চাইতে কিছু বললে বুঝতে পারেন, এই জন্য কথাগুলোও মিস্টেক করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সায়ের পরে আমি কমল রেতে গলা মিলাতে যাব। এরপরে আমি প্রথমে আগে সুরটাকেই কিন্তু ধরবো, অবশ্যই গলাটা পরে নিয়ে আসব। তো আমি সুরটিকে আগে ধরব, রে, আবার শুদ্ধ রে, রে, কোমল গা, গা, শুদ্ধ গা, গা, মা, মা, করিমা, মা, পা, পা, কোমল ধা, ধা, শুদ্ধ ধা, ধা, কোমল নি, নি, শুদ্ধ নি, নি, সা। তো দেখেন আমি সা পর্যন্ত আসলাম, আমি সা থেকে আবার সা পর্যন্ত আসবো, এটা দেখালাম না, এটা আপনারা করে নেবেন। তো প্রত্যেকটি স্বরে গলা না মেলা পর্যন্ত আপনি পরের রিডে উঠবেন না, এটা আমি আপনাকে সাজেস্ট করব। যদি আপনি এই রিডটা না মিলিয়েই উপরের রিডে চলে যান, তাহলে আপনি কিন্তু সুরটা মিষ্টি করাটা বুঝলেন না। আপনি এইখানেই 10 মিনিট সময় দেন, এক সায়ের উপর গলাটা নিখুঁতভাবে লাগানোর চেষ্টা করেন, এবং এই গলাতে এই স্বরটা যদি না মিলে সেই ক্ষেত্রে মানে রিডের উপর আপনি হাত দিয়েই রাখবেন, কিন্তু আপনার গলাটা থামিয়ে আবার শুরু করবেন, থামিয়ে আবার শুরু করবেন, একটু চওড়া করে শুরু করবেন, গলা একটু প্রেশার দিয়ে শুরু করবেন, চিকন করার চেষ্টা করবেন, একটু নিচে এসে মোটা করে ধরবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একটা রিডের সাথে আপনার কোনো না কোনো এক সময় মিলেই গেছে। শুধু আপনি 10টা মিনিট ধৈর্য সহকারে এই স্বর মিলানোটা আপনি বুঝে নেন, আগে সুর মিষ্টি করাটা আগে বুঝে নেন। তো আপনি যখন এটাতে পারবেন তখন এটাতে উঠতে হাফ পর্দা চওড়া করতে হয়, তার মানে গলাটা হালকা একটু চিকন করতে হবে, হালকা প্রেশার পড়বে, এরপরে আরেকটু চিকন করতে হবে, হালকা প্রেশার পড়বে, আরেকটু চিকন করতে হবে। ঠিক আপনার কণ্ঠ যত উপরে উঠে আসবে তখন কিন্তু আপনার কণ্ঠটি কিন্তু আস্তে আস্তে চিকন হইতে থাকবে। তো এই সা দেখেন কেমন আওয়াজ, এই সা কেমন আওয়াজ, তাহলে বুঝবেন। সা, সা। তো দেখেন আমার কিন্তু কণ্ঠে চাপ পড়লো এবং গলাটাকে চিকন করতে হলো, বিধায় এই সা থেকে আমি এই সা আসতে পেরেছি। তো এর উপরে আরও যত যাবে তত আরও গলাটা চিকন হয়, এটা কিন্তু আপনারা জানেন। তো বন্ধুরা, আপনারা এই প্র্যাকটিসটি করবেন যে সুরটাকে লাগানো আর সুরটাকে চেঞ্জ করাটা আপনারা অবশ্যই বুঝবেন। আপনার এই সুরটা চেঞ্জ করাটা যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনি সব রিডে গলা মিলাইতে আরও ভালো পারবেন। তাৎক্ষণিক এই রিড থেকে আপনি এখানে গলাটা তুলতে পারবেন যদি চেঞ্জ করাটা শিখেন। সেই ক্ষেত্রে আপনাকে চেঞ্জটা করতে হবে থেমে থেমে। এই ছায়া আপনি যখন গলাটা মিলালেন, যখন মিলল না রেডটি ধরেই রাখবেন, কিন্তু গলাটা থামিয়ে থামিয়ে নিচে থেকে উপরে থেকে এরকমভাবে মেলানোর চেষ্টা করবেন। কেমনভাবে দেখেন, আমি আগে রেডটি ধরব, সা, দেখেন আমার কিন্তু ধরাটা কিন্তু জোরে হয়ে গেছে, মিলল না, বিধায় আমি এটা ধরেই থাকবো, আবার গলাটা মেশানোর চেষ্টা করব, সা, তাও মিলল না। এবার গলাটা কিন্তু আমার কিন্তু একটু উপরে আছে, তো আমি নিচে নামানোটা যদি না বুঝি তাহলে কিন্তু আমার গলাটা ওইখানেই থাকবে বারবার। তো সেই ক্ষেত্রে আপনারা পেটের ভিতরে যে নিঃশ্বাসটা গলা দিয়ে বের হয় আটা বলার সময়, এই
নিঃশ্বাসটা আপনার জোরে যদি বের করেন সেই ক্ষেত্রে কিন্তু আওয়াজটাও জোরে হবে, তার মানে গলাটা উপরেই যাবে তখন, ঠিক আছে। আর সুর চেঞ্জ করাটা বুঝলে সেই ক্ষেত্রে আপনাদের অন্য কোনো সমস্যা হবে না। তো দেখেন সা না, এবার কিন্তু আরো গলাটা বেশি নিচে এসেছে। তো আমি সঠিকভাবে এটার উপরেই মিলাবো, আপনার রিডটা ধরেই থাকবো, কিন্তু আমি থামিয়ে দিচ্ছি আপনাদেরকে কথাগুলো শোনানোর জন্য, কিন্তু আপনারা ধরেই প্র্যাকটিস করবেন, ধরেই থাকবেন। সা, তাও মিলল না। সা, দেখেন মিষ্টি একটু লাগছে, কারণ আমি সঠিকভাবে এখনো মিশাই নাই, মানে 100-র মধ্যে 98 করছি, এখনো 2% বাদ আছে। এই 2% যখন আমি করব তখনই হারমোনিয়ামের রিডার গলার কোনটা বোঝাই মুশকিল, ঠিক আছে। তো দেখেন সা, তো দেখেন গলাটাকে নিয়ে কিন্তু আমি দাঁড় করিয়ে রাখলাম, কোনো কাঁপাকাঁপিও নাই, কিছুই নাই, মনে হচ্ছে একখানেই দাঁড়িয়ে আছে। সুরটা যেমন দাঁড়িয়ে আছে গলাটাও তেমনই দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে রাখাটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। প্রথম না বুঝলেও এই 10 মিনিট 20 মিনিট প্র্যাকটিস করার পরে কিন্তু আপনি এই কায়দাটা বুঝে যাবেন যে গলাটাকে দাঁড় করিয়ে রাখা। আর দাঁড় করিয়ে যদি একটা রিডের উপর আপনি যদি বেশি না 4 সেকেন্ড দাঁড়াইতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার সুর কতটা মিষ্টি। কিন্তু আপনি মিষ্টি করাটা বোঝেন না বিধায় মিষ্টি লাগে না। তো আজকের পর থেকে কিন্তু আপনার গলাটা মিষ্টি লাগবে, এটা আমি আশা করব। আপনারা এইভাবে ধৈর্য নিয়ে প্র্যাকটিস করবেন। যদি কাউকে ভালো লাগাইতে চান তো অবশ্যই এইভাবে প্র্যাকটিস করলে সুর সম্পর্কে আরও মিষ্টি একটা ধারণা আসবে, গলাটাও মিষ্টি হইতে বাধ্য হবে, ঠিক আছে। তো এইখানে যখন আমার গলাটা দাঁড় করিয়ে রাখলাম, শুনতে ভালো লাগলো, এরপরে আপনি চেঞ্জ করাটা বুঝলেন। এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেকগুলো কায়দা শিখতে পারবেন, বা আমি বলে গেছি অটোমেটিক যে সুরটা চেঞ্জ করাটা। আর এই সাটা নিয়ে যখন দাঁড়িয়ে থাকবেন তখন আপনি খেয়াল করবেন আপনার পেটের ভেতর থেকে দমটা একটা মিলে বের হচ্ছে এবং পেটটা ধীরে 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 চেপে আসছে। পেটটা আস্তে আস্তে শক্ত হবে, যতক্ষণ দম রাখবেন ততক্ষণ আস্তে আস্তে পেটটা শক্ত হবে। আপনারা এই পেটের ভেতর বা গলার ভেতর কি ফিল হয়, কতটুকু আওয়াজ করতে হয়, এটা কিন্তু আপনি ভালো বুঝবেন। ঠিক এই জিনিসগুলো আপনারা উপলব্ধ করলে কিন্তু এই প্র্যাকটিসগুলো আপনাদের কাছে সুবিধা হবে। তো ভিডিওটি দেখে আপনারা কতটুকু শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুরাও এই ভিডিও দেখে এই কায়দাগুলো শিখতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।